জীবনের প্রথম ছেলের হাতে খাবার খেলাম। বাবা একটু খাওয়া দাও। আমার লক্ষ্মী সোনাটা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। এটা কি? এর মধ্যে বেশিরভাগই হচ্ছে কর্মী কলা, শুধু একটা গাছ হচ্ছে কাঁচকলা। আমাদের জ্বালায় নাকি উনি সিনেমাও শান্তি মতো দেখতে পারতেছে না। আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো মা হওয়া কষ্টের সেটা আমরা সবাই জানি, কিন্তু মা হওয়ার পরে যে কষ্টটার মাত্র শুরু হয় সেটা কি আমরা জানি? আস্তে আস্তে সন্তান বড় হওয়ার সাথে সাথে মা বাবার কষ্টের পরিমাণও কিন্তু বাড়তে থাকে। যাই হোক, আজকে আমার সাংসারিক জীবনে কি কি ঘটলো এবং বাচ্চা নিয়ে এখন কেমন আছি সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। মিশের স্কুলে যাওয়ার জন্য রেডি। দাদু আগে আগে গেছে, যাও তাড়াতাড়ি। ভালো করে কিন্তু পরীক্ষা দিও, বুঝছা? তো এখন সময় হচ্ছে সকাল 10টা। তো সকালের নাস্তা করা শেষ, আমাদের বাবু ঘুমাচ্ছে। আর এদিক দিয়ে মিশারের আব্বু ঘরের ভিতর কি যেন খুঁজছে, আমাকে বলছে যে বাজারের ব্যাগ কোথায়। বাজারের ব্যাগ খুঁজতেছো নাকি? তো আজকে সকালে ভাত রান্না করা হয়েছে, নাস্তা। তুমি নাকি ভাত খাবে না, চলে যেতেছে বাজারে, বাজার থেকে নাস্তা কইরা তারপর বাজার করে বাড়ি ফিরবে। ও, 2টা বাজারের ব্যাগ নিতেছ? প্রতিদিন আমার গেট খুলে দিতে হয়। এবং বরাবরের মতো আজকেও মেশিন দিয়ে কাপড় ধোয়া হচ্ছে, তবে আজকে কিন্তু আমাদের কাপড় না, আজকে কাপড় ধোয়া হচ্ছে মিশারির দাদুর কম্বল, চাদর, এগুলা। আরও একটা কম্বল আছে, ওইটা কালকে ধুবো। একবারে তো আর 2টা কম্বল ধোয়া সম্ভব না। 39 মিনিট সময় লাগবে কাপড় ধুয়ে তারপর বের হতে। তো আজকেও রান্না বান্না চলছে। এই হাঁড়িতে হচ্ছে তরকারি আর এই হাঁড়িতে হচ্ছে ভাত। কি ব্যাপার, হাঁড়ি দেখে কি ভয় পেয়ে গেলেন যে এত বড় হাঁড়িতে কি রান্না করলো? এত বড় হাঁড়িতে দেখেন ভাত রান্না করেছি। হাঁড়ি বড় হলেও ভাতের পরিমাণ কিন্তু অল্প, কারণ বড় হাঁড়িতে রান্না করলে ভাতটা একটু ঝরঝরে থাকে। তো এই জন্যই অল্প চাল বড় হাঁড়িতে রান্না করা হয়েছে। আর এইখানে কি রান্না করেছি চলুন দেখি। কিসের মাংস? গরু, মুরগি, খাসি, না কি মহিষ, না ভেড়া? বলেন। ঠিক ধরেছেন, এগুলো হচ্ছে গরুর মাংস। মাংস কষানো হচ্ছে এখন, কিন্তু ঝোলের পানি দেই নাই। অনেক দিন ধরে গরুর মাংস খাই না, ভাবলাম যে মাংস রান্না করি আজকে, যদি থাকে তাহলে কালকে খিচুড়ি রান্না করে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। তো মাংস ছাড়াও কিন্তু আজকে চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি করেছি এবং টমেটোরও ভর্তা করেছি। গো, কান্না করতেছে মামা। এই যে আমি এসে পড়ছি, এই যে এসে পড়ছে, এই যে মা এসে পড়ছে, মা এসে পড়ছে। না 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 না, চলে আসো। তো আমি রান্না করছিলাম রান্নাঘরে, আইসা দেখি ঘুম থেকে উঠে আই রে কান্না। ওহা 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 করে কান্না করতেছে। এই যে মার কোলে উঠছে, এখন শান্তি শান্তি। আজকে কাপড় চোপড়ের অবস্থা দেখেন, কিন্তু রোদ নাই। এই যে কাপড় 2-3 মেশিন ধুইছি, রোদের খবর নাই। দেখেন, রোদ না থাকলে কিন্তু ভালো লাগে না, মনে হয় যে প্রকৃতিটা দুঃখে আছে, কান্তাছে, কষ্ট হইতাছে। কালকে এত সুন্দর রোদ উঠছিল, দেখা ভাবতেছি যে আজকে যত ঘরের কাপড় চোপড় আছে সব দিয়ে দিব। সেটাই করছি, সারা রাত ভরা কাপড় ধুইছি। সকালবেলা দেখি এই অবস্থা, মেঘলা মেঘলা ভাব, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তারপরে দেখি আবার রোদ উঠছে, আবার লাইটা দিছে, আবারও দেখি এই অবস্থা। অপেক্ষা করি রোদ ওঠে কিনা। যদি রোদ ওঠে তাহলে ভাগ্য ভালো, আর যদি না ওঠে তাহলেও ভাগ্য ভালো।
আমার লক্ষ্মী সোনাটা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। এটা কি? ও দেখি তাকায় আছে। কখন ঘুম থেকে উঠলা তুমি লক্ষ্মী সোনা? আল্লাহ, আমি ভাবতাছি যে ও ঘুমাইছে। ফেরা উঠছে, এখনো পর্যন্ত ফেরা সারে নাই। ওষুধ আনছি আজকে। বলছে যে ফেরা উঠলে কোনো সাবান, লোশন, শ্যাম্পু, তেল কিছু নাকি ব্যবহার করা যাবে না। তো এতদিন তেল তুল দিত ওর দাদি, সরিষার তেল, তারপর আবার সেকতো। তো ডাক্তারে মানা করে দিছে এগুলো যাতে কিছু না করে, তো আজকে থেকে সেকাও যাবে না। আম্মু, ও আম্মু, তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ। তো আমি এই যে সমোসার সিঙ্গারা নিয়ে আসছি খাওয়ার জন্য, যে বসে বসে খাবো আর মোবাইল দেখবো। ও মা এখন দেখি ঘুম থেকে উঠে গেছে, এখন কোলে নিয়ে বসে থাকতে হবে। আরেকটা জিনিস দেখেন, আমি ভাবতেছি যে এখনও যখন কান্না করে নাই, তো আমি সমোসা সিঙ্গারাটা খেয়ে নিই। তো সিঙ্গারার অর্ধেক মাত্র খেয়েছি, আমি কিন্তু ওকে ধরিও নাই। এদিক দিয়ে দেখেন, এই যে দেখছেন আমার লক্ষ্মী সোনা আবার নিজে নিজে ঘুমাই গেছে। ওকে ধরিও নাই, শুইও নাই, নিজে নিজেই ঘুমাই গেছে 2 মিনিটের ভিতরে। আব্বু দেখা যায় আইসা পড়ছে বাজার সদাই নিয়ে। বালিশ নিয়ে আসছো নাকি? এটা কি সারা? কত করে? আগে 830 টাকা ছিল, এখন বেচে বলে 890 টাকা করে। কত বাড়ছে? 60 টাকা বাড়ছে? 50 টাকা রাখছে আমার, কমায় রাখছে, আর আগের কিনা আছে হ্যাঁ আধা কেজি করে লইছি বলি তুমি। তুমি নেওয়ার লাগে হলুদ মরিচ আনো নাই? এটা তো নাও দেবো, অর্ডার দিয়ে এলে না? বাঙ্গাই রাখতো, হ্যাঁ বাঙ্গাই রাখতো বালু দেই। হ্যাঁ না এটা রাখবো না। অল্প অল্প মরিচ ছাড়া তো গাতি যে কয়টা কয়টি তোর মুখ তাই নাকি ওর মুখ। তো দেখেন, টমেটো চারা আনছে, কালকেও আনছে কিছু, মরিচ চারা আনছে, আর এই যে সার আনছে। 3 দিন ধরে শুধু চারাই লাগাইতেছে, এরপরে শেষে না লাগানো। সামনের আর দুইটা আপা শিমুল তুলা দিছে না? হুম বিসি ওলা দি না, বিসি চারা। বিসি সারা বিসি ওলা দিব বলে। তো এই যে দেখেন, এই মুহূর্তে বাজার থেকে কি কি নিয়ে আসলো। উনি প্রতিদিনই টুকটাক বাজার করে, মানে চোখের সামনে যা পড়ে তাই নিয়ে আসে। আজকে দেখা যাইতেছে নতুন আলু নিয়ে আসছে। আমি বলতেছি নতুন আলু কেন আনছো, এগুলা না ফোটা হয়ে যায় 2 দিন পরে, পুরানো আলু ভালো। ও বলতেছে যে না, নতুন আলুর ভর্তা খাইব। তারপরে পেঁয়াজ আনছে, তারপর ফুলকপি, এদিকটায় সিম। এই সিমগুলো যে ওনার কত পছন্দ, কত সুন্দর লাগে দেখেন, লম্বা লম্বা এক একটা সিম। এটা না বলে মডইরা উশি, আমাদের এলাকায় বলে মডইরা উশি। তারপরে আনছে এই যে উস্তা, এদিকটা আনছে শালগম। শালগম আমার অনেক পছন্দ। আর আনছে তেল। এগুলো এখন বাজার করে নিয়ে আসছে, সাথে মরিচ চারা এনেছে, টমেটো চারা এনেছে, আর সার। তো মিশারির বাবা রওনা দিয়েছে মিশারিকে স্কুল থেকে আনতে। যাওয়ার সময় গাড়িতে যায়, আসার সময় মিশারির বাবা গিয়ে নিয়ে আসে। দেরি হয়ে যায় আসতে আসতে। সাথে স্কুলের ভাবিদেরকে আজকে মিষ্টি খাইয়ে আসবে। আমি বলেছি মিষ্টি কিনে ওদেরকে দিয়ে আসতে। আর এদিক দিয়ে একটা দুঃখের খবর শোনেন, কারেন্ট নাই। এসে দেখি মেশিন বন্ধ হয়ে আছে, এবং মেশিন খুলে দেখি কাপড় এখনো ধোয়া হয় নাই। দেখেন পানিয়ে, মনে হইতেছে যে পুকুরের মধ্যে বুঝি কাপড় ভিজাই রাখছি। দেখছেন অবস্থা, পানি ভরা, মানে কাপড় ধোয়া শেষ। এটা হচ্ছে লাস্ট ধোয়া। এটা ধোয়া শেষ হইলে তারপর এই কম্বল সিপ লইলে মেশিনে। এখন কারেন্ট গেছে গা, এখন কাপড় ধোয়া বন্ধ, পানি সিপাও বন্ধ।
তাছাড়া রোদ নাই বাইরে, এখন যে কি করি, কম্বল দিয়ে বিপদে পড়ছি। যাই হোক বন্ধ করে দেই। আবার কারেন্ট আসলে কিন্তু নিজে নিজেই মেশিন চালু হয়ে নিজে নিজেই কাপড় ধোয়া আবার শুরু করবে। মিশারি কোথায়? শাক হইরা লাইছে চুল দিয়ে কলতলা শাক। এই যে দেখি কিভাবে চুল কাটছা। শার্ট বলে বলছে চুল দিয়া। উফ, চুল কাইতাছে চুলে। আসো দেখি কিরকম হয়েছে। এই সাইডে তাকাও। আগের কাটি নিতে দিছ, নতুন না তো। যাও এখন গোসল করো, আসো গোসল করে দিই। তো এদিক দিয়ে সময় হচ্ছে দুপুর 2:30, ভাত খাওয়ার সময়, লাঞ্চের সময়। মিশারের আব্বু দা কাছি নিয়ে দৌড় দিছে। আমি ভাবলাম যে কি হইলো, পিছন পিছন আমিও আসলাম। এই তুমি দাও কাছি নিয়ে দৌড় দিছো কেন, কি করতেছ? এই কলার ছড়া কাটার জন্য এমন দৌড় দিছ? দেখ খবর আমার শরীর লাগে না। আচ্ছা, কলা গাছ কাইটা, এই কলার ছড়া কাইটার সাথে গাছ কাটতে হয় কেন? পরিষ্কার করে দাও। ছড়াটা হচ্ছে কর্বি কলা। তো আমাদের বাগানের যত কলা আছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে কর্বি কলা। শুধু একটা গাছ হচ্ছে কাঁচকলা। কাঁচকলার গাছে কোনো কলা নাই, তবে বছরে 6-7টা এরকম কাঁধা, কলার কাঁধা বের হয় আমাদের বাগান থেকে। তো মিশা যে আপু থাকতে থাকতে এই কাঁধা কাটা হয়েছে, আশা করি উনি খেয়ে যেতে পারবেন। কলাগুলো অনেক হৃষ্টপুষ্ট না? যাই হোক, চলুন বাড়িতে যাই। লাঞ্চের সময়, এখনো ভাত খাই নাই। লটকাই দিবে? উনি কি করে জানেননি, কলা বস্তার ভিতরে ভইরা তারপর উপরে ঝুলাই রাখে, ইঁদুরে বলে খেয়ে ফেলে নয়তো। ও, এরপরে সিরিয়াল হয়েছে এইটা না? আরে গাছগুলো কিন্তু সুন্দর তরতাজা হয়ে গেছে। আব্বু কিছু লাগবে? এদিক দিয়ে আমাদের কন্যা শুধু ঘুমায়, দিনে ঘুমায়, রাতে তাকায় থাকে। কি জ্বালাই যে রাতের বেলা, আল্লাহ। আমার বাবা এখন আমাকে খাইয়ে দিবে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। করবো বাবা, জীবনের প্রথম ছেলের হাতে খাবার খেলাম। বাবা একটু খাওয়া দাও, 2বার খাওয়া দিতে হয়। ওর কথা হলো নিজেই খাইতে পারে না, নিজের হাতে আরেকজনের খাওয়াই দিতে হয়। ও কি করে খাওয়াই দিব? আমি তো বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, অনেক সময় খাওয়াইতে পারি না। খাবার এনে সামনে দেই যে নিজের হাতে খাও। মানে বিরিয়ানি হলে নিজের হাতে খাইবো, এমনিতে অন্য কোনো ঝোলের তরকারি হইলে, মাছের তরকারি হইলে ওইটা খাইতে পারে না, ওইটা আবার খাওয়াই দিতে হয়। লক্ষ্মী আমার, খাও। অনেক মজা ছিল বাবা তোমার হাতের খাবারটা। মার হাতের, বাবার হাতের খাবার মনে হয় মজা হয় না? খাও। অবশেষে কাপড় ধোয়া হইল। বাইরে নিয়ে লাইরা দিব, বাড়ির ভিতরে তো লাড়ার জায়গা নাই, আর রোদও নাই বাড়ির ভিতরে। মিশারি কি করতেছো এখানে তোমরা? বিশাল বড় বাঁশ দেখা যাইতেছে, আবার গর্ত করতেছে। তার মানে কি এখানে কাপড় শুকানোর আর বানানো হইব না? এই পর্যন্ত কত আর যে বানাইলাম। কি করছো বাবু? এগুলো তো কড়া মরিচ, ঝাল হবে না তো? আরে বাবা, মরিচ কড়া না বাতে, এটা গন্ধ শুনলে বোঝা যায় না, টিপ দিলে পটপট করলে বোঝা যায়। যে গাছ থেকে মিশাই এতক্ষণ মরিচ তুলছে। আর এই যে দেখেন গাছের নিচে আরো 3টা গাছ, তবে এগুলা নাগা বা কামরাঙ্গা মরিচের গাছ। তুমি মরিচ খেতে পারো? তাহলে ছিঁড়ছো কেন? এত কাপড় চোপড় হয় দেখেন, বাড়ি ঘর ভরা কাপড় চোপড়ে। তারপর বাইরে যতগুলো আর আছে সবগুলা বুকিং। কোথাও কাপড়ের দড়ি বা বাঁশ টানায় শান্তি নাই। মানে অন্যেরা কাপড় শুকাইতে দেয়, আবার নিজের তো এখন যেহেতু সদস্যের সংখ্যা বাড়ছে, কাপড়ের পরিমাণ বেড়েছে, জন্য শুকানোর জায়গার অভাব পড়ে গেছে। যাই হোক, দেখেন এদিক দিয়ে মিশারের আব্বু আরেকটা দারুণ সুন্দর কাজ করেছে। সেটা হচ্ছে এই যে ঘরের পিছনে যে খালি অংশটা ছিল, এখানে বেড়া দিয়েছে।
বেড়া দিয়েছে কেন? এই যে ভিতরে কিছু সবজি চারা লাগানো হয়েছে, কালো বেগুনের চারা, তারপর পেঁপে চারা, আরও এদিক দিয়ে কিন্তু খালি আছে, এদিক দিয়েও আরও বেশ কিছু সবজির চারা লাগানো হবে। তো এই কৌশলটা কিন্তু, এই আইডিয়াটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? তো বাড়ির আনাচে কানাচে পতিত জমি ফেলে রেখে লাভ নেই, আবাদ করলে ভালো। আর ওই দিক দিয়েও যেহেতু কলা গাছ লাগিয়েছে, কলা গাছের ফাঁকে ফাঁকেও কিন্তু বেশ কিছু সবজির চারা লাগানো হয়েছে। দেখেন মিশারি স্কুল থেকে আসার সময় চুল কাটতে আসছে, চুল কাটতে আসার সময় ওর বাবারে ধরছে খেলনা কিনা দিত, খেলনা ছাড়াও বাড়িতে আসবেই না। এরকম গিটার 2টাই পর্যন্ত ব্যবহার করে ভেঙে ফেলছে। তোমার এই গিটার খেলতে হবে, গিটার খেলছো না, শুধু জরিমানা লাগাও বাবার না। গিটারের তার কাটবে, এটারও তো তার কেটে ফেলবা তুমি। এটা জজমকে দিয়ে দাও। এভাবে না, ওইটা ওইটা বাজে না, তার বাজে না। গিটার জানছো, গান গাইতে পারো? না। তাই না, আইনে লাভ কি? বাচ্চাদের বলে না যে চোখের মধ্যে খিদা, খিদা ফেটে না, তো সেই অবস্থা হয়েছে। মানে দোকানে গেলে খেলনা দেখলে সেটা আনতেই হবে, দরকার থাকুক কিংবা না থাকুক। তো বাড়ির একমাত্র কন্যা সন্তান, সবার আদরের, সবার চোখের মণি। চাচি আম্মু সময় পেলেই কোলে নেয়, দাদিও কোলে নেয়। তার বাবা যতদিন বাড়িতে থাকবে বাবাও কোলে নেবে, পালবে। তো তার বাবা বিদেশ চলে গেলে হয়তো বা আমার উপরে অনেকটাই প্রেশার পড়বে। আর আমি যেহেতু এখন অনেকটাই অসুস্থ, তো বাচ্চা কোলে নিয়ে সারাক্ষণ বসে থাকা, হাঁটাহাঁটি করা কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি নিজের যত্ন নিচ্ছি, সাথে সংসারের টুকিটাকি কাজ করছি। আবার আমার যেহেতু 2টা সন্তান, প্রথম সন্তানকেও কিন্তু লালন পালন করতে হয়, যত্ন নিতে হয়, তার লেখাপড়ার প্রতি খেয়াল রাখতে হয়। তো সব মিলিয়ে 2টা সন্তান নিয়ে আমি এখন এত ব্যস্ত, রিল্যাক্সে বসে যে ওনার সাথে একটু কথা বলবো সেই সময়টা আমার নাই। তো সন্ধ্যার পরের অবস্থা দেখেন, মিশারির আব্বাসকে নিজের হাতে আমাদের নুডলস রান্না করে খাইয়েছে, একদম স্পাইসি নুডলস। তো সন্ধ্যার নাস্তা করে উনি মনোযোগ দিয়ে সিনেমা দেখতেছে, আর বলতেছে আমাদের জ্বালায় নাকি উনি সিনেমাও শান্তি মতো দেখতে পারতেছে না। এখানে কি তুমি সিনেমা দেখতে আসছো? হ্যাঁ, দেশে আসছো আমাদের সেবা যত্ন করতে, মনে রাখবা ওইটা। আমি রেস্টের জন্য আসছি। তুমি রেস্টের জন্য আসছো? রেস্ট নেওয়া হবে না, একবারে সৌদি আরব গিয়ে রেস্ট নিবা। কি সিনেমা দেখতেছো, হিন্দি না উর্দু না তামিল? দ্য ব্লু আইল্যান্ড। ব্লু আইল্যান্ড।